বৃহস্পতিবার সন্ধে একটি হুঁশিয়ারি, তাতেই কি ম্যাজিকের মতো ভোল বদল হলো পুলিশের? তৃণমূলের কিছু নেতা এবং পুলিশের একাংশের বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করে এসেছেন বিরোধী রাজনৈতিক নেতা। অভিযোগ করেছেন সাধারণ মানুষ, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ, অথবা নিতে পারেনি। অবাধে চলছে বালি পাচার, কয়লা পাচার। অবস্থা বদলালো বৃহস্পতিবারের পরে। বৃহস্পতিবার সন্ধে পুলিশের নিচু তলার একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। শুক্রবার সকালে সাসপেন্ড করা হলো বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। ওসির চেম্বারের মধ্যেই তৃণমূল নেতার জন্মদিন পালনের অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবৈধ বালি কয়লা পাচারে মদত দেওয়ারও অভিযোগ ছিল ওসির বিরুদ্ধে। তাকে বারাবণী থেকে অন্ডাল থানায় বদলি করা হয়েছিল, তবে তিনি বারাবণী ছেড়ে যাননি। সরকারিভাবে বলা হয়েছে অপেশাগত কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। ওদিকে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রভাব পড়েছে রাজনৈতিক ক্ষেত্রেও। দুর্গাপুরের পুলিশ শুক্রবার গ্রেফতার করে দুই তৃণমূল নেতাকে। প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং আরেক প্রাক্তন কাউন্সিলরের স্বামী রিঙ্কু পাঁজাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ লোহা ব্যবসার অভিযোগ ছিল। তৎপর রামপুরহাট প্রশাসনও। রামপুরহাটের মহকুমা শাসকের নেতৃত্বে পাথরের গোলাগুলিতে অভিযান চালালেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। অভিযোগ ছিল রাজস্ব ফাঁকি দিয়ে বেশ কিছু গোলা থেকে পাথরের ব্যবসা চলছিল। শুক্রবারের অভিযানে বেশ কয়েকজন ব্যবসায়ী বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সেই সব গোলা বন্ধ করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয় অবৈধ পাথর। মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং পুলিশের এই তৎপরতায় গুরুত্ব দিচ্ছেন না বিরোধী দলনেতা। নির্বাচনী বন্ডে পুলিশের মাধ্যমে টাকা তোলা হয়েছিল এই সব সংস্থা থেকেই, অভিযোগ শুভেন্দু অধিকারীর। উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য তিনি দিচ্ছেন না। উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েও অনেকেই তুলছেন প্রশ্ন, যেসব অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে তা অনেক পুরনো। কেন এতদিন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ? মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি না দিলে কি এইসব অবৈধ কাজ কারবার রমরমিয়ে চলতো? এই তৎপরতা অব্যাহত থাকবে তো, নাকি আরো অনেক অভিযানের মতোই দুদিনের মধ্যে আবারও আগের অবস্থানে ফিরে আসবে সবাই? নিউজ টাইম।